নজর রাখবো পরবর্তী সংবাদে। ঘূর্ণিঝড়ের প্রভাব যে রাজ্যের জেলাগুলিতে পড়েছে সেই চিত্র সকাল থেকে দেখিয়েছিলাম এবং নিউজ ভ্যানগার্ড সেই চিত্র দেখিয়েছে। তবে এই ক্ষেত্রে ব্যাপক ক্ষয়ক্ষতি যেটা হয়েছে সেটাও আপনাদের সামনে তুলে ধরেছি। তবে তারই মধ্যে এবার এই গতকালকে ঘূর্ণিঝড়ের ফলে রাজধানী আগরতলার যে চিত্র, কার্যত বলদাখাল এলাকায় এক প্রকার জল বাড়তে শুরু করেছে, এমনই চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। তবে এমনকি এই ক্ষেত্রে প্রতিটি মানুষের ঘরে জল ঢুকতে শুরু করেছে। ঘূর্ণিঝড়ের ব্যাপক বৃষ্টিপাতের প্রভাব এবার পড়েছে রাজধানী আগরতলাতেও। আগরতলার বলদাখাল এলাকায় বাড়ছে জল এবং পাশাপাশি প্রতিটি মানুষের ঘরে জল ঢুকতে শুরু করেছে এবং কেউ কেউ আবার গরু বাছুর নিয়ে বাইরে চলে আসছে। মানুষ সরকারি তরফ এবং পাশাপাশি বলা যায় মানুষ এখন সরকারি তরফে কোনো সাহায্য পায়নি বলে ইতিমধ্যে তারা জানিয়েছে। তবে এই বিষয়কে কেন্দ্র করে তাদের কি বক্তব্য রয়েছে শুনুন। দুঃখিত, এক্ষেত্রে জেলা শাসকের কি বক্তব্য রয়েছে শুনুন। देखिए, परसों से 26 तारीख की शाम से लगातार बारिश और आंधी तूफान चल रहा है और जिसकी वजह से कई लो लाइन एरियाज में पानी भर गया है, जैसे श्रीलंका बस्ती में और कटाखाल के आसपास के एरिया में। तो लगभग 280 के आसपास लोग डिस्प्लेस हुए हैं और ये 10 जो हमारे रिलीफ सेंटर्स हैं, खासकर सदर में, यहाँ पे सब रह रहे हैं। और सदर सब डिवीज़न और पूरे डिस्ट्रिक्ट में लगभग 50 घर पार्शियली डैमेज हुए हैं और कुछ दो से तीन घर कम्प्लीटली डैमेज हुए हैं और इन सभी लोगों को एडिक्वेटली रिलीफ सेंटर में भेजा जा चुका है और जो भी इंटरिम रिलीफ है ये हम लोग दे चुके हैं। और इसके साथ साथ लगभग कई जगहों पर बिजली पेड़ गिरने की वजह से जो ट्रांसमिशन लाइन है इलेक्ट्रिक की वो डिसमेंटल हो गई है। আপনারা শুনলেন জেলা শাসক ডক্টর বিশাল কুমারের বক্তব্য। তবে এই ক্ষেত্রে রাজস্ব দপ্তরের সচিব জেলাগুলির জেলা শাসক এবং সমাহর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলেও জানিয়েছেন। তবে এই ক্ষেত্রে দুর্যোগ মোকাবিলায় রাজ্য প্রশাসনও এক প্রকার প্রস্তুত রয়েছে এবং এক্ষেত্রে যারা ঘর বাড়ি ছাড়া হয়েছেন এই জলাশয়ের ফলে, যাকে কেন্দ্র করে আশ্রয় দেওয়ার জন্য ত্রাণ এবং পুনর্বাসন কেন্দ্রগুলিকেও প্রস্তুত রাখা হয়েছে বলেই খবর। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।